নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই পুজো, তাই পুজোর দিনে রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়। সারাদিন ঠাকুর দেখার পর রেস্টুরেন্টে লাইন দেওয়া মানে প্রচুর চাপ। তাই সপ্তমীর দিন রাতে হোক বা নবমীর দিন রাতে এই বাটার চিকেনটা তোমরা ট্রাই করতে পারো। অবশ্যই সকালবেলা প্রিপারেশন করে রাখলে কোনো ঝামেলা হবে না। চলো বাটার চিকেনটা একদম রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বানাবে দেখিয়ে দিই। এখানে বোনলেস চিকেন নেবে, ঠিক আছে? হাত ওলা চিকেন নিলেও হবে, কিন্তু বোনলেস নিলে খুব ভালো হয়। আর এখানে আদা আর রসুন পেস্ট একটু প্রথমে দিয়ে দিচ্ছি, আদা আর রসুন কিন্তু, ঠিক আছে? দিয়ে একটু অবশ্যই একটু লবণ লাগবে, দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা যদি টাইম থাকে 1 ঘন্টা রাখবে। তারপরে কিছু প্রিপারেশন রয়েছে, চলো সেইগুলোকে আমরা করে নিই। এখানে তেল গরম করে নিচ্ছি, সাদা তেলই নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে ছোট এলাচ নিয়ে নিয়েছি 4 টুকরো মতন, আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ 4 থেকে 5টা, আর নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ। ব্যাস সেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এখানে 3টে টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেই টমেটো 3টে আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, দারুণ খেতে হয়। আর সকালের দিকে যদি করে রাখতে পারো, মানে গ্রেভিটা এইভাবে রাত্রিতে এসে ঝটপট করে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় গোটা পেঁয়াজ এখানে আমি ইউজ করেছি। সেটাকেও টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করো, যাতে সবজিগুলো না পুড়ে যায়। আর এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম 8টা মতন, সেই কাজু বাদাম জল থেকে তুলে ওর সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে রেড চিলি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু রেড চিলি না, কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে আমি মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, সেটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু রেস্টুরেন্টে যেরকম হয় সেই রকম কিন্তু পরোটার সাথে দারুণ যায়। আর এখানে লঙ্কার গুঁড়োটা মানে রেড চিলি পাউডার এখন দিয়ে দিলাম। দিয়ে সেটাও মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য ধনের গুঁড়ো ও এখানে ইউজ করেছি, সেটাও দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে এবারে একটু জল দিয়ে দেবো। ওই চায়ের কাপের 1 কাপ মতন, ছোট চায়ের কাপের, অবশ্যই বড় নয়, ছোট চায়ের কাপের 1 কাপ মতন জল দিয়ে এবারে চাপা দিয়ে একটু সব মশলাটাকে একটু সেদ্ধ হতে দেবো। দেখো বেশ কিন্তু জলটা হালকা কমেছে, আর মশলাগুলো কিন্তু একটু মানে টমেটোগুলো বেশ একটু সেদ্ধ হয়েছে। এটা একটু জল কমিয়ে একটু ঠান্ডা হতে দেবো। আর এখানে দেখো কালারের জন্যে আমি এখানে সর্ষের তেল নিয়েছি, একটা বাটিতে সর্ষের তেল নেবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, ঠিক আছে? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবে। দেখবে একটা রেড কালার চলে আসবে। তোমরা দোকানে রেড কালার কিনতে পাওয়া যায়, সেই কালারও ব্যবহার করতে পারো। কিন্তু যদি না চাও কালার ইউজ করতে, অবশ্যই আমার মতন এইরকম সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে অবশ্যই এইভাবে করবে, তাতেও কিন্তু দারুণ একটা কালার আসে। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো আমি ইউজ করেছি, সেটা দিয়ে দিলাম। সেটা ভালো করে মিশিয়ে এখানে অল্প আবারও সামান্য একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এর মধ্যে 1 ঘন্টা খানিক সময় হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে আমি এর মধ্যে দেবো।
সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সেটাও মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু এমনি দেবো না, চিকেনগুলোকে একটু আমি কিন্তু জল ঝরিয়ে দেবো। ও এখানে আমি টক দই দিয়েছি, এটা টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, মানে যতটা পারবে জলটা ঝরিয়ে টক দইটা দেবে কিন্তু, ঠিক আছে। তারপরে এখানে দেখো চিকেনগুলো একটু চিপে চিপে, চিকেন থেকে তো জল বেরোয়, সেই জন্যে চিকেন থেকে একটু চিপে চিপে আমি কিন্তু এই ম্যারিনেশন চিকেনটা দিলাম, মানে যেটা লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে করা ছিল, মাখা ছিল, সেইখান থেকেও কিন্তু একটু জল বেরিয়েছে, তাই চিকেনগুলোকে একটু চিপে চিপে নিয়ে আমি কিন্তু এর মধ্যে মাখিয়ে নিলাম। আর এখানে দেখো জলটা বেশ শুকিয়ে গেছে, আর হালকা করে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেবে, একটা বড় মিক্সার জারের মধ্যে ভালো করে পেস্ট করে নেবে, ঠিক আছে। পেস্ট করে এখানে আমি একটা ছাঁকনি দিয়ে এই মশলাটা ছেঁকে নেব, সুন্দর করে ছাঁকনি দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে ছেঁকে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চাটু নেবে, চাটুর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবে, সাদা তেল ব্রাশ করে তার মধ্যে আমরা চিকেনগুলো কিন্তু ভেজে নেব, ঠিক আছে। চাটু ইউজ করো, চাটুর মধ্যে চিকেনটা ভাজাটা খুব ভালো হবে। সসপ্যানেও ভাজতে পারো, মানে ফ্রাই প্যানে সেটাতেও ভাজতে পারো, কিন্তু চাটুর মধ্যে ভাজলে বেশি ভালো হবে। একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনগুলো কিন্তু ভাজবে, তাহলে সুন্দর একটা কিন্তু ভালো একটা কালার আসবে, ঠিক আছে। এখানে মশলাটা দেখো ছেঁকে একদম বের করে নিয়েছি, আর বাদবাকি মশলাটা আমার লাগবে না, ছিবড়েটা আমরা নেবো না, ঠিক আছে। আর এই দেখো এরপরে বেশ একটু যখন কালার ধরবে, তারপরে কিন্তু এই চিকেনগুলোকে আস্তে আস্তে একটা একটা করে উল্টাতে হবে। অবশ্যই ট্রাই করো, আর আমি যেভাবে করছি সেইভাবে করার চেষ্টা করো। ভালোবেসে রান্না করি, তাই সেই ভালোবেসেই তোমাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগে তারা সম্পূর্ণটা দেখবে, যাদের ভালো না লাগে তারা একটা কমেন্ট করে যাবে, কোনো অসুবিধে নেই, যার যার ব্যাপার। আমি তার ভিডিওটাও কিন্তু সুন্দরভাবে দেখে দেবো, কোনো অসুবিধে নেই। এখানে চিকেনগুলো তো ওখানে ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, আর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারের সাথে একটু তেল নিয়ে নিতে পারো, আর না হলে শুধু বাটারেও করতে পারো। বাটারের মধ্যে কিন্তু তাড়াতাড়ি একটু ওই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। ওই প্রিপারেশানটা থাকলে রাত্রিবেলা এইভাবে কিন্তু তোমরা মশলাটা করে কিন্তু গ্রেভিটা তৈরি করে নিতে পারো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম ওই যে পেস্টটা করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর পেস্টটার যে ঘন অংশটা ছিল সেটা বাটির মধ্যে আটকে ছিল, সেটাকে ভালো করে কিন্তু আমি ওর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু লো টু মিডিয়াম রেখে আমি এইদিকে চিকেনগুলোকে, যেহেতু বোনলেস চিকেনগুলো একটু বড় ছিল, সেইগুলোকে একটু কেটে একটু ছোটো করে নিচ্ছি, হালকা করে কেটে ছোটো করে নেবে। আগে কাটার দরকার নেই, এইভাবে পরেই কেটে একটু ছোটো করে তারপরে কিন্তু চিকেনগুলো ইউজ করো, ভালো লাগবে। দেখো মশলাটা বেশ কিন্তু একটু কমে গেছে, যে অংশে ছিল সেই অংশ থেকে একটু কমে গেছে, তখনই আমরা এই ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে তুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ভাজা চিকেনগুলো তুলে একটু ওই কাঠকয়লা দোকানে কিনতে পাওয়া যায়, তার মধ্যে একটু ঘি দিয়ে বাটি দিয়ে চাপা দিয়ে রাখতেই পারো, তাহলে আরও স্মোকি একটা ফ্লেভার আসবে। কিন্তু এই চাটুতে ভাজলে না একটা পোড়া পোড়া ভাব কিন্তু এমনি আসবে। একটু চাপা দিয়ে ফুটতে দিয়েছি, দেখো ভালো করে ফুটে গেছে, আর গ্রেভিটা চিকেনের মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে স্বাদটা চলে এসেছে। একটু লবণটা চেক করে নেবে, যদি মনে হয় লবণটা দিতে হবে তাহলে একটু দিয়ে দেবে, আর যদি না দিতে হয় তাহলে দেবে না। আমার একটু লাগছিল যে লবণটা দিতে হবে, তাই একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু
কাসুরি মেথি, হালকা করে একটু ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর পরিবেশনের সময় একটু ধনেপাতা কুচি দিতেই পারো, না দিলেও দারুণ লাগবে পরোটার সাথে বা নানের সাথে। রাতে অবশ্যই ট্রাই করো। আর এখানে আমি একটু মিষ্টির জন্যে এখানে মধু দিয়েছি, তোমরাও চিনি দিতে পারো মিষ্টির জন্যে। বাটার চিকেন একটু হালকা মিষ্টি ভাব হয়, চিনি ইউজ করতেই পারো, কিন্তু মধু দিলে আলাদাই কিন্তু একটা টেস্ট আসে আর আলাদা রকম মানে গ্লেসনেস আসে। আর এখানে সামান্য কেওড়ার জল, হাফ চামচ মতন, ছোটো চামচে হাফ চামচ মতন একটু ইউজ করবে, দেখবে একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে কিন্তু। আর ওপর থেকে একটু লাস্টে বাটার দিতেই পারো। যেহেতু বাটার চিকেন, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি আমার বন্ধুদের ভালো লেগেছে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের পুজোটা ভালো কাটুক। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে আরও সুন্দর রেসিপির সাথে। বাই। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের জন্য বাই বাই।